দিস ইজ অনুপমা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি ডায়মন্ড হারবার, প্রায় 2-3 সপ্তাহ মানে পরে যাচ্ছি। আর এতটাই গরম, বাড়ি থেকে বেরোতেও অব্দি ইচ্ছে করছে না। আসলে বিষয়টা হয়েছে কি, আমি না শ্বশুরবাড়িতে গিয়ে বহুত ল্যাক্কর হয়ে গিয়েছি। তার কারণ হচ্ছে আমাকে কিছু কাজবাজ করতে দেয়নি। এখানে তাও টুকটাক কিছু কাজ করতাম, যেই ওখান থেকে ফিরেছি 1 উইক পর, তারপর থেকে আবার আর কিছু করতে ইচ্ছে করছে না, মানে বহুত ল্যাক্কর হয়ে গেছি। তো আর কতদিন আর ল্যাক্কর হয়ে থাকবো, কাজ তো করতেই হবে, বেরোতে হবে। তো আজকে বেরোলাম ফাইনালি। এখন আমি অটোর জন্য অপেক্ষা করছি, বাট কখন আসবে আই ডোন্ট নো। ডায়মন্ড হারবারে পৌঁছেই দেখি অনেকটা সময় আছে হাতে, আর আমার বান্ধবীও এসে পৌঁছায়নি। তাই আমি চলে গিয়েছিলাম একটু অফিসে, আমার একটু কাজ ছিল। সেই কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য, অপেক্ষা করছিলাম। দাঁড়িয়ে আছে সরকারি বাসের জন্য, আর সেদিকে আসছে দেখো। আর বাসে তো ভালোই ভিড় ছিল, আমি জায়গা পেয়েছিলাম, ও জায়গা পায়নি। মানে জায়গাটা ওই পেয়েছিল, বাট ও আমাকে বসিয়ে দিয়ে নিচে দাঁড়িয়ে যায়। এতটাই গরম ছিল বলার মতো নয়। আর দেখো, এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এই দেখো, আমরাও ফ্রিতে জার্নি করেছি। দেন খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম। আমি নিয়েছিলাম জলজিরা ফ্লেভারের, আর ও নিয়েছিল রাবড়ি। আর আমাদের কাজ কমপ্লিট করে ফাইনালি আমরা ডায়মন্ড হারবারে পৌঁছে গিয়েছি। আর এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা এই গল্প করতে করতে 50 টাকার আইসক্রিম খেয়ে নিবি, তাও ভালো। আমি ওই 50 টাকাতে খুব ভালো কাজ করবো, তাও না। হ্যাঁ, কিন্তু আমি 50 টাকা দাঁড়িয়ে 50 টাকা। মানে কি ট্যালেন্টেড মানুষ! গরম হলেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে। সকালবেলা 12টা থেকে 1টা বাজে বলে 1টা পর্যন্ত অপেক্ষা করি, তারপরে ট্রেন আসবে। এই বলছি বাস আসবে। এই যাওয়ার সময় তো 50 টাকা সেভ হলো। 50 টাকা তো দুবার আইসক্রিম খেতে পারলাম। এই 50 টাকা থেকে আবার দুবার আইসক্রিম খেতে